জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। নমস্কার, আপনারা শুনছেন কালীকথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। প্রতি বৃহস্পতি এবং শনিবার শুনতে ভুলবেন না কালীকথা। আজকের কালীকথায় আপনারা যে গল্পটি শুনবেন সেই গল্প দুটি হলো, এক হচ্ছে আপনার বিকটেশ্বরী মা কালী, আর একটা হলো থাক, সেই গল্পটা একটু সাসপেন্স। আমাকে একজনা বলেছে গল্পটা, তো সেটা আমি আপনাদেরকে জানাবো, কিন্তু গল্পটা একটু মানে সাসপেন্স রাখছি আপনাদের জন্যই। শুনলে ভালো লাগবে আপনাদের কাছে গল্পটা। তো বিকটেশ্বরী মা কালীর গল্পটা আগে আপনাদেরকে বলি, এবং গল্পটি শুনবার আগে আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেলাইকনটি ক্লিক করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এটি দক্ষিণ দিনাজপুরের হিল থানার অন্তর্গত ত্রিমোহিনীতে অবস্থিত শ্রী শ্রী বিকটেশ্বরী কালীমাতার মন্দির। দেবী এখানে বিকটেশ্বরী বা দাপটকালী নামে পরিচিত। তো এই মা কালীর অনেক অলৌকিক ঘটনা আছে, তার মধ্যে আমি বলছি। প্রথম গল্পটি হলো, মন্দির ঘিরে শোনা যায় নানান অলৌকিক কাহিনী। সে গল্পগুলির আগের ঘটনা, গ্রামের কোনো বাড়িতে অনুষ্ঠান থাকলে মন্দিরের দিঘিতে এসে জানিয়ে গেলে পরের দিন নাকি বাসন মজুত থাকতো। মানে মন্দির চত্বরে যে দিঘি বা যে পুকুরটি আছে, সেখানে যদি কেউ এসে জানায় যে আমার বাড়িতে এরকম অনুষ্ঠান আছে, তো মা আমাকে কিছু থালা বাসন এসবগুলো দিও, তো সেই পুকুর থেকেই নাকি সেগুলো উঠে আসতো বা সেই দিকে থেকেই ভেসে আসতো। এবং পরে সেই কাজ সম্পূর্ণ হয়ে গেলে পরে ব্যবহার কার্য তা ফিরিয়ে দিলে, মানে ঘাটের কাছে রেখে দিয়ে আসলে পরে তা সকালবেলা দেখা যেত না, পরে আর দেখা যেত না। এরকম ছিল। এই মাঠে অস্থায়ী ক্যাম্প গড়ে পশ্চিম পাকিস্তানের সঙ্গে অসীম সাহসিকতার সঙ্গে লড়াই করছিল ভারতীয় জওয়ানরা। তো ৪৯ বছর পর মাঠের মাঝে কান পাতলে শোনা যায় মুক্তিযুদ্ধের অম্লান গল্প। তো যুদ্ধের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে কাতারে কাতারে সেনাবাহিনী পৌঁছে গিয়েছিল হিলিতে। যুদ্ধের রণকৌশলে ঠিক কৌশল করা হতো এই হিলি ত্রিমোহিনী বিকটেশ্বরী মাঠের সেনা ক্যাম্প থেকেই। শোনা যায় বিকটকালী মন্দিরের তেঁতুল গাছ তখন বিষধর সাপের ছোবল, মানে সেখানে বিষধর সাপ ছিল এবং সেই ছোবলে তাদের এক সেনা বা জওয়ান আহত হয়। এরপর থেকে সেনারা বিকটকালীর মন্দিরে রোজ পুজো দিতে আসতো। যুদ্ধে জয়লাভের মানত করেছিলেন তখনকার সেনারা। মুক্তিযুদ্ধ ৪০০ এর বেশি সেনা শহীদ হন এবং শহীদ সেনাদের স্মৃতির উদ্দেশ্যে ১২ই ডিসেম্বর শহীদ দিবস পালন করা হয়। মুক্তিযুদ্ধের জয়লাভের পরবর্তী সময়ে পুজো দিয়ে একটি টিনের মন্দির তৈরি করে দিয়ে যান সেনারা, এবং স্থানীয় প্রবীণ বাসিন্দাদের মুখে আজও শোনা যায় ইতিহাসের সেসব স্মৃতির মধুর কাহিনী। এরপর আপনারা যে গল্পটি শুনবেন সেই গল্পটি শুনবার আগে আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেলাইকনটি ক্লিক করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। গল্পটির নাম হলো নাড়ু ছুঁড়ে বন্দনা লাভের গ্রাম। মানে লাভপুর গ্রামের এটি একটি ঘটনা, যে নাড়ু ছুঁড়ে বন্দনা করা হতো সেখানে মা কালীকে, এবং কেন করা হতো সেটা নিয়েই গল্পটা। গ্রাম নেই এবং গ্রাম রক্ষার উদ্দেশ্যে কিন্তু সেই রীতি এখনও প্রচলিত আছে। রীতিটি কি? একসময় কুয়ে নদীর তীরে পানপাড়া বলে একটি গ্রাম ছিল। লাভপুর থানা এলাকার ওই গ্রামে বাস করত শতাধিক পরিবার। বছরের বন্যায় ভিটে মাটি খুয়ে অবস্থাপন্ন পরিবারগুলি অতিষ্ঠ হয়ে ভিটে মাটি ছেড়ে অন্যত্র চলে যেত, কিন্তু দুস্থ পরিবারগুলি সেই সুযোগ পেত না।
তারা গ্রামেই কার্যত মাটি কামড়ে পড়ে থাকতো আর বন্যার কোপের থেকে রক্ষা পাওয়ার জন্য মা কালীর পুজো প্রচলন করলো। আর্থিক দুর্ব্যবস্থার কারণে নৈবেদ্য হিসেবে তারাই নিজেদের চাষের জমি থেকে ফল মূল মিষ্টি দেওয়ার সামর্থ্য দিত। যেমন কেউ কলা দিত, কেউ দিত পেঁপে, পাশাপাশি মিষ্টি হিসেবে গুড় মুড়ি নাড়ু নৈবেদ্য দিত মাকে। তারপরও বন্যা থামেনি। এই সময় একবার পুজোর শেষে বন্যায় সর্বশান্ত গ্রামবাসী মায়ের কাছে এসে অভিযোগ করে এবং অভিমানে মাকে পুজো দেয়। কিন্তু তার ফলেও তারা প্রশ্ন করে, মা, তোমায় পুজো দিলাম, তুমি পুজো গ্রহণ করলে নে, আর বন্যার বারবার আমাদের দুর্দশার মুখ দেখাও তুমি আমাদের, তোমার পুজো করবো নে। তারপরেই অভিমানে নৈবেদ্যের মুড়ি নাড়ু মায়ের জিভে লক্ষ্য করে ছুঁড়তে থাকেন তারা। কিন্তু ইতিমধ্যে কুয়ে নদীতে বহু গ্রাম ভেসে গিয়েছে, ধূলিসাৎ হয়ে গিয়েছে নদী তীরবর্তী বহু গ্রাম, তবুও বন্যা প্রতিরোধ হয়নি। তাই 1963 সালে বন্যায় পানপাড়া গ্রামও ধূলিসাৎ হয়ে যায়। গ্রাম ছেড়ে বাসিন্দারা একে একে মহেশগ্রাম, কেমপুর এবং হরানন্দপুর, বামনডিহি প্রভৃতি গ্রামে ছড়িয়ে পড়েন। সেই গ্রাম আজও জনমানব শূন্য, প্রান্তের পর প্রান্ত পড়ে রয়েছে। গ্রাম রক্ষার উদ্দেশ্যে প্রচলিত এই পুজো এখনো অবধি হয়ে আসছে। সেখানকার কিছু কিশোররা বলেন যে এটা বেশ ভালোই লাগে এবং মুড়ি নাড়ু মোয়া বা লাড্ডু এগুলো ছুঁড়ে তারা মা কালীর উদ্দেশ্যে মানে জিভ লক্ষ্য করে, কিন্তু তারা কেউই আজও পর্যন্ত মা কালীর সেই জিভ ভাঙতে পারেনি। কিন্তু এই রীতি আজও অবধি রয়ে গেছে। নমস্কার, আজকের এতটুকুই। গল্প দুটি কেমন লাগলো তো জানাতে ভুলবে না। জানাতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন ও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। জয় মা তারা। আরও একটি কথা হলো, আপনাদেরকে সকলের উদ্দেশ্যে সবসময়তেই বলে আসছি যে আপনার বাড়ির যে কোনো ঘটনা, সেটা কালী হতে পারে, মনসা হতে পারে, শীতলা হতে পারে, বা দেবী লক্ষ্মী হতে পারে, বা মঙ্গলচণ্ডীও হতে পারে, যে কোনো দেবদেবী ঘটনা যদি থেকে থাকে, সেটা ছোট হোক বড় হোক যেমনই হোক, আপনারা প্লিজ লিখে পাঠান, দয়া করে লিখে পাঠান আমার ইউটিউব চ্যানেলে। চ্যানেলটির নাম হচ্ছে কালী কথা। এখানে লিখে পাঠাবেন কি করে, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি এবং সঙ্গে আমি ফেসবুক পেজেরও লিংক দিয়ে দিচ্ছি। সেখানে গিয়ে ক্লিক করুন এবং আমাকে গল্প লিখে পাঠান ফেসবুকের মাধ্যমে। তবে যে গল্পটি লিখে পাঠাবেন সেটা রেকর্ড করেও পাঠাতে পারেন, কিন্তু সেই রেকর্ডে যেন কোনো রকম ভয়েস না থাকে, মানে আলাদা কোনো শব্দ তার মধ্যে না অ্যাড হয়। প্লিজ লক্ষ্য করবেন, দিয়ে ছাড়বেন। জয় মা তারা।